বিধায়ক বিধানসভায় হট্টগোলে বিজেপির 5 বিধায়ক সাসপেন্ড। প্রথমেই আসি শঙ্কর ঘোষের কথায়। সাসপেন্ড করা হয় শঙ্কর ঘোষকে, সাসপেন্ড করা হয় অগ্নিমিত্রা পল, মিহির গোস্বামীকে, সাসপেন্ড অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ। চ্যাংদোলা করে বের করা হয় মিহির গোস্বামীকে। আগেই সাসপেন্ড শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ, তিনি ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন। মার্শালের সঙ্গে বিজেপি বিধায়কদের ধস্তাধস্তি, শঙ্করকে বের করতে বিজেপি বিধায়কদের বাধা, ওয়েলে নেমে বিজেপি বিধায়কদের বিক্ষোভ, কার্যবিবরণী ছিঁড়ে ওড়ান বিজেপি বিধায়করা। অসুস্থ শঙ্কর ঘোষকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চ্যাংদোলা করে এভাবেই বের করা হয় মিহির গোস্বামীকে। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ, তাদেরকে সাসপেন্ড করা হয়। আগে সাসপেন্ড শুভেন্দু অধিকারী, আজ বিজেপির 5 বিধায়ককে সাসপেন্ড করা হয়। বিধানসভায় হট্টগোলে বিজেপির 5 বিধায়ক সাসপেন্ড। যে ছবি আপনারা দেখছেন, শঙ্কর ঘোষ, তিনি অসুস্থ হয়ে পড়েন। শঙ্কর ঘোষকে নিয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মার্শালদের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ, তারপর তাকে নিয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা। 100 বার সাসপেন্ড হব। সেনাবাহিনীর পাশে সম্মানীয় বিরোধী দলনেতা দাঁড়িয়েছেন। আমরা পশ্চিমবঙ্গের মানুষ সেনাবাহিনীর পাশে আছে। সেনাবাহিনীর পাশে দাঁড়ানো মানে ভারত মায়ের পাশে দাঁড়ানো। একবার নয়, দুবার নয়, হাজার হাজার বার সেনাবাহিনীর পাশে দাঁড়ানো। সেনাবাহিনীর কোনো অমর্যাদা আমরা সহ্য করব। আমরা উত্তর চাই, কেন বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে রাখা হলো? আমার 30 মিনিট সময় ছিল, আমাকে বলতে দেওয়া হয়নি। আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। যা লিস্ট ছিল সেই লিস্ট অনুযায়ী বলা হয়নি। নামগুলোকে ওলটপালট করে দিয়েছেন। অধ্যক্ষ মহোদয় যেটা করছেন খুব অন্যায় করছেন। বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ, হট্টগোলের জেরে বিজেপির 5 বিধায়ককে সাসপেন্ড। বিধানসভার বাইরে বিক্ষোভে শুভেন্দু অধিকারী সহ বিরোধী বিধায়করা। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ, তাদেরকে যেভাবে প্রহার করা হয়েছে, ইতিমধ্যে শঙ্কর ঘোষ অ্যাডমিটেড এবং বঙ্কিম ঘোষ, যার বুকে 2টো স্টেন আছে, তিনিও গুরুতর আহত হয়ে হসপিটালের পথে। আমরা প্রথমত নিন্দা করি এবং মমতা ব্যানার্জির এই তানাশাহী স্বৈরাচারী, তার রাজত্ব খতম হবে, আমরা এটা বিশ্বাস করি। ভেবেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই মমতা বক্তব্যের সময় বাইরে রেখে ফাঁকা মাঠে গোল করব। রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান, তাদেরকে প্রোটেকশন দিয়ে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে ভাষার নামে গোল করে দিয়ে চলে যাব। আমরা মমতা ব্যানার্জিকে 10 গোল খাইয়ে, ঘোল খাইয়ে আজকে তাকে বাড়ি পাঠিয়েছি। উনি তার 14 বছর 5 মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি। বিজেপি তার 65 জন এমএলএ টিম আজকে এলওপি বাইরে থাকলেও 64 জন